রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একজন সাহাবী এসে বলতেছে, মহিলা সাহাবী, যে আল্লাহ রাসূল, আমি আপনাকে বিবাহ করতে চাই সরাসরি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখটা এইভাবে ফিরিয়ে নিয়ে পাশে একজন সাহাবী ছিল, তাকে বললেন, তুমি কি তাকে বিবাহ করবে? সাহাবী বলল, হ্যাঁ আল্লাহ রাসূল, করব। মোহরানা দেওয়ার মতো কিছু আছে? খুঁজে দেখা গেল মোহরানা দেওয়ার মতো কিছুই নাই। তখন আল্লাহ রাসূল বললেন, কোরআন জানো কিছু? জানি। তো কোরআনের বিনিময়ে আল্লাহ রাসূল ওখানেই বিবাহ করিয়ে দিলেন। বিবাহ সহজ না কঠিন বলেন তো? কত সহজ দেখলেন? বিবাহ কত সহজ দেখলেন? ওইখানে 1-2 সেকেন্ডের মধ্যে। তালাক দিতে 3 মাস লাগবে, বিবাহ দিতে 3 মাস লাগবে না। তখনই কিছুই না, ঠিক কোরআনের বিনিময়ে বিবাহ হয়ে গেল। একজন সাহাবী আল্লাহ রাসূলের দরবারে এসেছে, গায়ে হলুদ লেগে আছে। গায়ে হলুদ দেওয়া যায় বিবাহের দিন, কিন্তু ছেলেরাই বা তার মাহরাম গায়ে হলুদ দিয়ে দিবে, ভাবি গায়ে হলুদ দিয়ে দিবে। এটা হলো অবৈধ সংস্কৃতি, হারাম সংস্কৃতি। তো গায়ে হলুদ লেগেছে। আলাদা গায়ে হলুদ কেন? আল্লাহ রাসূল বিবাহ করেছি। ও, বিবাহ করেছো? কেমন মেয়ে বিবাহ করেছো? এইরকম এইরকম। তো আল্লাহ রাসূলের সাহাবী বিবাহ করেছে, আল্লাহ রাসূল জানেন না। আল্লাহ রাসূলের সাহাবী বিবাহ করেছে, আল্লাহ রাসূল জানেন না। মানে বিবাহ সহজ না কঠিন? সহজ। বিবাহের চাইতে সহজ কিছু নাই। শুধু ছেলের যোগ্যতা থাকতে হবে, মেয়ের বাপের উপস্থিতি থাকতে হবে, 2 জন সাক্ষী থাকতে হবে, আর কিচ্ছু লাগবে না। বিবাহ করে নিয়ে বউকে তুলে নিয়ে গিয়ে ওয়ালিমা খাওয়াবে, শেষ। বিবাহের অনুষ্ঠানে মেয়ের পিতার সরিষা সম পরিমাণ টাকা খরচ হবে, 4 আনা টাকা খরচ হবে, সুই পরিমাণ টাকা খরচ হবে মেয়ের পিতার। সারা বিবাহে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত মেয়ের পিতার 1 টাকা খরচ হবে। আর কোনো প্রমাণ কেউ কিয়ামত পর্যন্ত কোরআন হাদিসে দিতে পারবে না, নাই। তো মেয়ের পিতার টাকা খরচ হওয়ার কোনো রাস্তা নাই। মেয়েরা, ছেলের পরিবার আসবে, তার গাড়ি ভাড়া নাকি মেয়েরা দেবে। ছেলে কি পরে আসবে সেই পোশাক মেয়ের পরিবার কিনে দিবে। নামে বেনামে কৌশলে ছলে বলে যৌতুক নেওয়া তো আছে। আমি অত কঠোর করে বলি না, আপনার আব্বুর বক্তব্য শুনে নেবেন যৌতুক নিয়ে। হ্যাঁ, জানেন কি বলা আছে বক্তব্যে? বলেন তো। হ্যাঁ, যে ভিক্ষা করে খেয়েও যুবক, তবুও যৌতুক নিও না। এখনই 24 ঘন্টার মধ্যে যৌতুকের টাকা ফেরত দিয়ে আসো। যৌতুকের টাকা দিয়ে ইবাদত করে ইবাদত কবুল হবে না। তো আব্দুর রাজ্জাক বিন ইউসুফের এই কথা মানার চেষ্টা করবেন। এটাই ঠিক যে ভিক্ষা করে খাওয়া ভালো, তবুও যৌতুকের টাকা নেওয়া হারাম। মেয়ের পিতার 4 আনা পয়সা খরচ হবে না, এটাই ঠিক। বিবাহ এদেশে আরো কঠিন কেন? আরো কয়েক কারণে এদেশে বিবাহ কঠিন। এদেশে দুইটা খুব খারাপ সংস্কৃতি আছে, বা 3টাও বলা যায় খারাপ সংস্কৃতি আছে। 1 নম্বর সংস্কৃতি হচ্ছে বাল্য বিবাহ চলবে না। তো সরকারকে আমি বলতে চাই যে আপনি যদি বাল্য বিবাহ বন্ধ করতে চান, তাহলে আগে বাল্য প্রেম বন্ধ করতে হবে। যদি বাল্য প্রেম বন্ধ করতে না পারেন, তাহলে বাল্য বিবাহ বন্ধ করার অধিকার আপনার নাই। এটা হলো একটা খারাপ সংস্কৃতি। দ্বিতীয় খারাপ সংস্কৃতি, যে মেয়ে বিবাহের আগে 15-20টা সম্পর্ক আছে, জেনায় লিপ্ত হয়েছে, তাকে যুবক বিবাহ করতে রাজি। কিন্তু যে মেয়ের তালাক হয়ে গেছে, বৈধ পন্থায় বিবাহ করে, বা স্বামী মারা গেছে, সেই বিধবা, সেই তালাকপ্রাপ্ত মেয়েকে বিবাহ করতে যুবক রাজি নয়। অথচ বিবাহের আগে যে 10-15 বার জেনার সম্পর্কে লিপ্ত হয়েছে, তাকে বিবাহ করবে। আর যে সঠিক পদ্ধতিতে বিবাহ করেছে, তারপরে হয়তো স্বামী তালাক দিয়েছে, হয়তো স্বামী মারা গেছে, তাকে যুবক বিবাহ করতে রাজি নয়। এই সংস্কৃতির কারণে সমাজে তালাকপ্রাপ্তা এবং বিধবা মেয়েদের হার দিন দিন বাড়ছে। ঢাকা শহরে আরো ভয়াবহ রূপ। এদের কারণে তখন সমাজ জেনায় পরিপূর্ণ হয়ে যাচ্ছে। এটা গেল দ্বিতীয় খারাপ সংস্কৃতি। এই খারাপ সংস্কৃতিগুলো থেকে বের হয়ে বিবাহকে সহজ করতে হবে। বিবাহ হচ্ছে সবচেয়ে সহজ কাজ, সবচেয়ে সহজ কাজ বিবাহ। বিবাহকে সহজ করতে হবে। যাবতীয় আনুষ্ঠানিকতা থেকে বের হয়ে
সুন্নাত পদ্ধতিতে বৈধভাবে একজন মেয়েকে মসজিদে বৈধভাবে সুন্নাত পদ্ধতিতে যদি বিবাহ করা হয় তো ওই বিবাহের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বরকত দিবেন। বিবাহ হচ্ছে বরকত উন্মুক্ত হওয়ার রাস্তা। কি উন্মুক্ত হওয়ার রাস্তা বলেন তো? আব্দুর রাজ্জাক বিন ইউসুফের বক্তব্যে আপনারা শুনেছেন যে ছেলে বেশি হলে কি বেশি হবে? ছেলে মেয়ে বেশি হলে কি বেশি হবে? টাকা বেশি হবে। কেমনে টাকা বেশি হবে বলেন তো আমাকে? আমি বলি আপনাকে, যেহেতু সময় কম। বিবাহ করলেও টাকা বেশি হবে, ছেলে মেয়ে বেশি হলেও টাকা বেশি হবে, এটাই ঠিক। কেন জানেন? তার কারণ হচ্ছে সন্তান হওয়া এবং বিবাহ করা বরকতের রাস্তা উন্মুক্ত হওয়ার দুনিয়াতে বড় বড় মাধ্যমগুলোর একটা। কেউ যদি মনে করে আমার জীবনে বরকতের দরকার, আমার টাকা পয়সায় বরকতের দরকার, আমার পড়াশোনায় বরকতের দরকার, আমার দোকানপাটে ব্যবসা বাণিজ্যে বরকতের দরকার, তাহলে তার বিবাহ করা উচিত, সন্তান নেওয়া উচিত। এটা বরকত পাওয়ার একটা মাধ্যম। বরকত পাওয়ার অনেক মাধ্যম আছে, অনেক মাধ্যম আছে। কোরআন তেলাওয়াত হচ্ছে বরকত পাওয়ার মাধ্যম। বাড়িতে বরকত নাই মানে বাড়িতে কি তেলাওয়াত হয় না? কোরআন তেলাওয়াত হয় না। বাড়িতে শান্তি নাই। কেমন একটা বিশৃঙ্খল পরিবার। বাপ কখন আসে, মা কোথায় যায়, একসাথে কেউ খেতে বসে না। যখন ছেলে আসে 2টের সময় নিজের মতো প্লেট থেকে খাবার থেকে ভাত বের করে নিয়ে খেয়ে চলে যায়। মেয়ে আসে 3টের সময় প্লেট থেকে ভাত থেকে খাবার বের করে নিয়ে মেয়ে চলে যায়। বাপ কখন অফিস থেকে আসে, অফিসেই খেয়ে নিয়েছে। মা মার্কেটে গেছিল, মার্কেটে গিয়ে হোটেলে খেয়ে নিয়েছে। একটা বিশৃঙ্খল পরিবার, যেই পরিবারে বরকতও নাই, শান্তিও নাই। এরকম পরিবার আছে না নাই? আছে। তার একটা কারণ হচ্ছে ওই বাড়িতে কি তেলাওয়াত হয় না? কোরআন তেলাওয়াত হয় না। আপনার জীবনেও বরকত থাকবে না যদি না আপনি কোরআন তেলাওয়াত করেন, যদি না 5 ওয়াক্ত সালাত আদায় করেন। 5 ওয়াক্ত সালাত পরকাল দূরে থাক, দুনিয়াতে আপনাকে অনেক বড় উপকার দেবে। এত বড় উপকার পৃথিবীতে আর কিছু দিতে পারবে না। আর বাংলাদেশে অনেকগুলো বক্তা আছে। একজন হচ্ছে আইমান সাদিক, একজন হচ্ছে সোলাইমান সুখন, একজন হচ্ছে সোহাগ ভাই, তারপরে আরও অনেকেই আছে যারা ভারতে আছে। তার একজনের নাম হচ্ছে, ওনার নামটা আমি ভুলে গেলাম, হিন্দিতে বক্তব্য দেয়। এরা সব হচ্ছে মোটিভেশনাল স্পিকার। কি স্পিকার? শিক্ষিত যুবক যারা আছে, ফেসবুক ইউটিউব চালায়, তারা কিন্তু চিনে। আমি যাদের নাম বললাম, চিনো না? হ্যাঁ, 2-1জন চিনো? হাত আছে কেউ চিনো? হ্যাঁ, তো এদেরকে বলা হয় মোটিভেশনাল স্পিকার। এরা আত্ম উন্নয়নমূলক মোটিভেট করার জন্য বক্তব্য দেয়। কি মোটিভেট করার জন্য? যুবক বেকার হয়ে বসে আছে, চাকরি নাই, তাকে মোটিভেট করতেছে কিভাবে সে চাকরি পাবে। যুবক ক্লাসে খারাপ রেজাল্ট করে, পড়াশোনা করতে পারে না, এসএসসিতে খারাপ, এইচএসসিতে খারাপ, কিভাবে ভালো রেজাল্ট করবে তার জন্য মোটিভেট করতেছে। ব্যবসা বাণিজ্য শুরু করতে যাবে, ব্যবসা বাণিজ্য কিভাবে করবে, ব্যবসা বাণিজ্য করলে কিভাবে টাকা উপার্জন হবে তার জন্য মোটিভেট করতেছে। এটা এদের কাজ। তো আমি বলবো, এদের বক্তব্য শুনে তুমি যতটা না মোটিভেটেড হতে পারবা, তার চেয়ে সবচেয়ে বেশি মোটিভেটেড হতে পারবা, জীবনের সকল ক্ষেত্রে সফলতা তোমার পদচুম্বন করবে যদি 5 ওয়াক্ত সালাত নিয়মিত আদায় করতে পারো। এটা কথার কথা নয়। কেন? 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করা দুনিয়াতে কঠিন কাজগুলোর একটা কাজ। আল্লাহ রাসূল বলছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কেউ যদি 40 দিন 5 ওয়াক্ত সালাত তাকবীরে তাহরিমার সাথে আদায় করে, মানে প্রথম তাকবীরের সাথে আদায় করে 40 দিন 5 ওয়াক্ত সালাত, তথা 4-5 20 200 ওয়াক্ত সালাত টানা, 200 ওয়াক্ত সালাত 40 দিন 5 ওয়াক্ত সালাত টানা তাকবীরে তাহরিমা সহ আদায় করে, সে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যাবে। হাদিসের ফজিলত শুনে যত সহজ মনে হলো, করা কি তত সহজ? হ্যাঁ, 5 ওয়াক্ত সালাত একাই ধরে রাখা অনেক কঠিন।